নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মঙ্গলবার দিনটিকে হনুমান পুজোর জন্য নিবেদনের দিন হিসেবে বিবেচনা করা হয়। এই কলিযুগে হনুমানকে জাগ্রত দেবতা হিসাবে বিবেচনা করা হয়। তার আশীর্বাদে একজন ব্যক্তির জীবন সুখী হয়ে ওঠে। এটাও বিশ্বাস করা হয় যে সঠিক পদ্ধতিতে তার পুজো যদি মঙ্গলবার দিন করা হয় তাহলে তিনি প্রসন্ন হন এবং জীবনের ঝামেলা দূরও করে দেন, অশুভ শক্তি থেকে রক্ষা করেন এবং মানসিক শক্তি প্রদান করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে মঙ্গলবার কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে হনুমানজির বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাহলে আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নিই মঙ্গলবার হনুমানজিকে খুশি করার জন্য সহজ কোন পদ্ধতিগুলো অবলম্বন করব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি হনুমান চালিসা পাঠ করা, অর্থাৎ হনুমান চল্লিশা পাঠ করলে মানসিক শান্তি আসে, নেতিবাচক শক্তি দূর হয়। প্রত্যেকেরই প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা উচিত। মঙ্গলবার একাধিকবার হনুমান চল্লিশা পাঠ করবে। দ্বিতীয়ত, শ্রীরামের নাম জপ করা। হনুমানকে খুশি করার সবচেয়ে সহজ উপায় হলো ভগবান শ্রীরামচন্দ্রের নাম জপ করা। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে ব্যক্তি নিয়মিত ভগবান রামের নাম জপ করে তিনি ভগবান হনুমানের কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ করে। ভগবান রামের নাম জপে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যদি মনে করো যে কোনো সময় যে কোনো জায়গায় ভগবান রামচন্দ্রের নাম জপ করা যায়। তৃতীয়ত, বজরংবাণ বা সুন্দরকাণ্ডের আবৃত্তি। যদি শত্রু বাধা, আদালতে মামলা, মানসিক চাপ বা গ্রহের অশান্তি থাকে তাহলে মঙ্গলবার সুন্দরকাণ্ড বা বজরংবাণ পাঠ করা খুবই কার্যকরী হবে। চতুর্থত, হনুমানজিকে ছোলা নিবেদন করবে। মঙ্গলবার হনুমানজিকে ছোলা নিবেদন করা অত্যন্ত শুভ। শনিবার হনুমানজিকে ছোলা নিবেদন করবে। হনুমানজিকে ছোলা নিবেদন করলে সকল মনের ইচ্ছা পূরণ হয়। পঞ্চমত, গুড় ও ছোলা। হনুমানজি গুড় এবং ভাজা ছোলার নৈবেদ্য পছন্দ করে। এগুলি নিবেদন করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসে। তাই মঙ্গলবার এগুলো অবশ্যই করবে। ষষ্ঠত, পিপল গাছের নিচে প্রদীপ জ্বালাবে, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো খুবই শুভ। এই প্রতিকার রাহু কুল দোষ এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে শান্ত করে। তারপরে বলি দরিদ্রদের খাদ্য বা ফল দান করা। হনুমানজির সেবা এবং নম্রতার প্রতীক। তাই মঙ্গলবার খাদ্য, কলা, ছোলা বা লাল কাপড় দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে হনুমানজির বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তারপরে বলি মন্দিরে লাল পতাকা অর্পণ করবে। যদি সম্ভব হয় জীবনে অনেক বাধার সম্মুখীন হতে দূর করার জন্য মঙ্গলবার হনুমান মন্দিরে লাল পতাকা উত্তোলন করবে। এটি অত্যন্ত কার্যকরী সমাধান। তাই বন্ধুরা, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই মন্দিরে লাল পতাকা অর্পণ করবে মঙ্গলবার দিন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।